সনাতনী ধর্মের ভাই ও বোনেরা, আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের এই যে বক্তব্য রাখার পাঠটা এটি সবসময় আমার চলছে। আমি যদিও রাজনীতি করি, তবে বক্তব্য রাখতে খুব স্বাচ্ছন্দ্য। আপনারা এখানে প্রথমে আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা এখানে আপনাদের সমর্থন আন্তরিকভাবে আপনাদের বক্তব্যের মধ্যে আপনারা অনেকগুলো প্রত্যাশার কথা বলেছেন, সমস্যার কথা বলেছেন। অর্থাৎ প্রত্যাশা এবং সমস্যার কথা যখন বলেছেন, তার মানে কিন্তু একই সাথে বিষয়টা আমার জন্য দায়িত্বের মধ্যে চলে আসে। আমি হয়তো এখন সুন্দরভাবে বলে দিতে পারি আমি এই করবো, ওই করবো, সেটা করবো, সেটা করবো। টু বি অনেস্ট, আমি কথাটা বলতে চাচ্ছি না। যেহেতু আপনারা একটা বিশ্বাস নিয়ে, প্রত্যাশা রেখেছেন, যে বিশ্বাস নিয়ে আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন, আমি এটার উত্তর চেষ্টা করবো দিতে কিছুদিন পরে অর্থাৎ আমি যদি আল্লাহর মধ্যে নির্বাচিত হই, বিএনপি হিসেবে সরকার গঠন করলে, তখন আপনাদের এই প্রত্যাশাগুলো পূরণ করার মতো সামর্থ্য আমার হবে, সক্ষমতা আমার হবে। কাজে আমি তখন জিনিসটা করতে চাই, কাজগুলো করতে চাই। কাজেই আমি মনে করি না এখনো সেটা আপনারা বলেছেন প্রত্যাশা নিয়ে আমরা দায়িত্ব নিয়েছি, আমি জিনিসটা শুনেছি, আমি জিনিসটা ধারণ করেছি, বাস্তবায়ন আমাকে করতে হবে, আমার সুযোগ আসতে পারে। এখানে একটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই। দেখুন, ৭১ সালে যখন আমরা যুদ্ধ করেছিলাম, তখন কিন্তু আমরা কেউ দেখিনি কে মুসলমান বা কে সনাতনী ধর্মী বা ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ৯০-এর গণ আন্দোলনেও কিন্তু ব্যাপারটা এরকমই হয়েছিল। দলমত নির্বিশেষে, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। এমনকি বিগত যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানেও আমরা তো ধর্ম দেখি, আমরা শুধু দেখছি মানুষ। আপনাদেরকে আমি অনুরোধ করবো, যে কথাটা আমি সবসময় বলি, যে থাকতেই পারে, ঠিক আছে, ধর্ম থাকতেই পারে, আলাদা সেটা বিষয়, কিন্তু আমরা সকল সময় যেন ভাবি আমরা যে আমরা এই দেশেরই সন্তান, এই দেশেরই নাগরিক। আমার যতটুকু অধিকার আছে এই দেশের উপরে, ঠিক আপনার ততটুকু অধিকার আছে, কম না বেশি না, আমার থেকে কম না বেশি না, আমারও আপনার থেকে কম না বেশি না, আমাদের অধিকার সমান। কাজেই প্রত্যেকে আমরা বাংলাদেশি এবং প্রত্যেকে এই দেশের নাগরিক। নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের যখন দায়িত্ব আছে, ঠিক একইভাবে আমাদের প্রত্যেকেই রাষ্ট্রের প্রতি এবং রাষ্ট্রেরও আমাদের প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। আজকে আমি একটা প্রার্থী হিসাবে আপনাদের সামনে কথা বলছি, প্রার্থী হিসাবে প্রার্থী হিসাবে আপনারা যদি প্রত্যেকে ভোটার কথা বলছি, প্রার্থী হিসাবে আজকে শুধু আপনাদের কাছে আমি ভোট চাইবো, আপনাদের দোয়া চাইবো, সহযোগিতা চাইবো, সমর্থন চাইবো। আমার সুযোগ হলে পরে কতটুকু করতে পারবো এটা বলতে পারি না, তবে একটা কথা একটু আগে আমাদের সেই উনি বলেছেন। দেখুন, কিছুদিন আগে আমার মা মারা গিয়েছেন। আপনারা দেখেছেন মানুষ ওনাকে ওনার কিভাবে সম্মান দিয়ে বিদায় করেছেন। এখানে অনেকেই আছে যারা হয়তো দেখেছেন আমরা যখন মারা গিয়েছিলেন, দেশের মানুষ কিভাবে সম্মান দিয়েছিলেন। আমি ওনাদেরই সন্তান। কাজেই স্বাভাবিকভাবে একটা মানুষের জীবনে যখন এরকম বড় বড় উপমুখান ঘটে, তখন স্বাভাবিকভাবে তার উপরে যখন দায়িত্ব এসে পড়ে কোনো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব,